একটি করে সপ্তাহ, একটি মাস, একটি বছর যেন চোখের পলকে ফুরিয়ে যাচ্ছে। সময় যত গড়াচ্ছে আমাদের হায়াতে জিন্দেগি তত ছোট হয়ে আসছে। মৃত্যু এবং কবর আমাদের নিকটবর্তী হয়ে যাচ্ছে। সুতরাং সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করে হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, হ্যাঁ, আসলে আমাদের জন্য স্বতন্ত্র একটা হিসাব দরকার। আমরা যদি ইহুদি খ্রিস্টানদের সেই ইংরেজি সন যদি আমরা গণনা করি, তাহলে এটা আমাদের জন্য আত্মমর্যাদার জন্য হানিকর। সুতরাং মুসলমানদের জন্য আলাদা কোনো হিসাব শুরু করা যায় কিনা সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করে খলিফাতুল মুসলিমিন সিদ্ধান্ত নিলেন যে মুসলমানদের জন্য ঈসাই সন নয়, মুসলমানদের জন্য আলাদা স্বতন্ত্র একটা গণনা শুরু করা দরকার। কিন্তু এই গণনাটা শুরু করা হবে কোত্থেকে? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজমা বসানো হলো। কেউ কেউ প্রস্তাব দিলেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম সাল থেকে যেমন ঈসাই সন শুরু হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সাল থেকে, আল্লাহর নবীর জন্ম সাল থেকে গণনা শুরু করা যায় কিনা। আবার সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, মান তাশাব্বাহা কওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি যার সাথে সাদৃশ্য রাখবে তার সাথে তার হাসর হবে। কাজে আমরাও যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সাল থেকে যদি আমরা গণনা শুরু করি, তাহলে কেমন যেন খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হয়ে যায়। দ্বিতীয় প্রস্তাব আসলো, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছরে তিনি নবুয়ত লাভ করেছিলেন, ওই বছরকে হিসাব শুরু করা যায় কিনা, নবুয়ত থেকে শুরু করা যায় কিনা। আবার কেউ কেউ প্রস্তাবনা করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর এক গুরুত্বপূর্ণ বিষয় হলো হিজরত। গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের নাম হচ্ছে হিজরত। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে 13 বছর আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় ছিলেন। মক্কার বাসিন্দারা আল্লাহর নবীকে নবুয়ত পাওয়ার পরে 13 বছরে আল্লাহর নবীকে এমন নির্যাতন করেছে, পৃথিবীর এমন কোনো নির্যাতন নাই, এমন কোনো খারাপ আচরণ নাই যেই আচরণ আল্লাহর নবীর সাথে করে নাই। নবুয়ত পাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জিন্দেগিতে 13 বছরে আল্লাহর রাসূলের প্রতি হেন কোনো নির্যাতন নাই যা কাফের মুশরিক করেনি। আমরা এর আগেও আলোচনা শুনেছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগ পর্যন্ত মক্কাবাসীর কোনো ব্যক্তির সাথে আল্লাহর রাসূলের কোনোদিন ঝগড়া হয় নাই, মনোমালিন্য হয় নাই, চোখ রাঙানি হয় নাই। শুধুমাত্র আল্লাহর রাসূল যখন নবুয়ত লাভ করলেন আর আল্লাহর নবী যখন ইসলামের কালেমা যখন প্রচার করলেন, এই তখনই কেবলমাত্র কাফির মুশরিকরা ইসলামের বিরুদ্ধে কোমর বেঁধে লেগেছে। কথা বলেন ঠিক কি না? হাদিস সাক্ষী কিতাবুল মাগাজিতে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে তিনি তার চাচতো ভাই ছোট্ট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, এই মক্কার মানুষদের কানে কানে বাড়ি বাড়িতে গিয়ে পৌঁছে দাও যে তোমাদের আল আমিন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোমাদেরকে সাফা মারওয়ায় ডেকেছেন। কোথায় ডেকেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে মক্কার আবাল বৃদ্ধা বনিতা নারী পুরুষ সাফা মারওয়ার পাদদেশে বাইতুল্লাহ চত্বরে হাজির হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু জায়গায় দাঁড়িয়ে মাতৃভূমির লোকেদেরকে জিজ্ঞেস করছেন, আমার মাতৃভূমির লোকেরা, আমি যদি আপনাদেরকে বলি যেই সাফা মারওয়ার পাহাড়ের পেছনে এক দুর্ধর্ষ শত্রু বাহিনী অপেক্ষা করছে, তো আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? সবাই বলছে, হ্যাঁ অবশ্যই করব, কারণ আপনি আমাদের আলামিন, আমাদের বিশ্বস্ত, আপনি কোনোদিন মিথ্যা বলেন নাই, আমানতের খেয়ানত করেন নাই। কাজে আপনি যদি বলেন যে একদল শত্রু বাহিনী আমাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত, তাহলে আমরা অবশ্যই বিশ্বাস করব আপনি সত্য বলছেন। এবার আল্লাহ পাক ওহী নাজিল করে হাবিবকে জানায়া দেন, রাসূল আপনি জানায়া দেন, ফাকুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন।
পৃথিবীবাসী তোমরা যদি সফল হতে চাও, তোমরা যদি মুক্তি পেতে চাও, কল্যাণ কামী হতে চাও, তাহলে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে দেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মানুষের রক্ত গরম হতে দেরি নয়। গোটা মক্কাবাসী আল্লাহ রসুলের বিরুদ্ধে বিদ্রোহ করল। নাউযু বিল্লাহি মিন যালিক। রসুলের অপরাধ একটাই, রসুল শুধু এই কথা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই। ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ তৌফিক দান করলে আমরা কোনো এক সময় এই কালিমার ব্যাখ্যা, এর তাৎপর্য এবং ইসলামের মূল বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে সে পর্যন্ত নেক হায়াত দারাজ করুন বলে আমিন। আজকে মুহররম মাসের 14তম দিন। আজকে মুহররমের 1447 হিজরি সনের মুহররম মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তিনটি কারণে আরবিকে ভালোবাসো। তার কারণ আনা নবিয়্যুন আরবিয়্যুন, আমি নবী হচ্ছে আরবি ভাষাভাষী। আরবিকে তোমরা মুহাব্বত করো, কারণ লিসানুল জান্নাহ আরবিয়্যুন, জান্নাতের ভাষা হবে আরবি। আর আরেকটি কারণে তোমরা আরবিকে ভালোবাসো, কোরআনের ভাষা হচ্ছে আরবি এবং আল্লাহ তাআলার ভাষাও হচ্ছে আরবি। সুবহানাল্লাহ। সুতরাং আরবির সাথে মুসলমানের সম্পর্ক রাখা, হিজরি নববর্ষের ইতিহাস জানা এবং হিজরি নববর্ষের মাসগুলি গণনা করা, এগুলো মুমিনদের জন্য একান্ত জরুরি। কারণ আমাদের রোজা, হজ, যাকাত, কুরবানি এগুলোর সাথে আরবি মাসের চন্দ্র মাসের সম্পর্ক, কথা বলে ঠিক কি না? কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের এ জাতির পাশ্চাত্যের সাথে কৃষ্টি কালচার, তাহজিব তামাদ্দুন মিলাইতে মিলাইতে আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে যে আমরা ইংরেজি হিসাব খুব ভালো বুঝি, কিন্তু আরবি হিসাব আমরা রাখার চেষ্টা করি না, তারিখও জানার চেষ্টা করি না, মাসের নামও জানার চেষ্টা করি না, আর বছর তো আমরা জানি না। বলুন সত্য না অসত্য? মুআজ্জাজ হাজিরিন, আমাদের সাথে পরিচিত যে ইংরেজি সন আমরা গণনা করি, এই সনকে বলা হয় ঈসাই সন। আমাদের দেশে আরেকটি সন গণনা করা হয়, সেটি হচ্ছে বঙ্গাব্দ সন, অর্থাৎ বাংলা সন। পাশাপাশি মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র যেই হিজরি নববর্ষ আছে, হিজরি সন আছে, এই হিজরি সনের সাথে ইসলামের ওতপ্রোতভাবে জড়িত আছে ইতিহাস, সংস্কৃতি এবং মুসলমানদের গুরুত্বপূর্ণ ইবাদত, হজ, কুরবানি, রোজা, কথা বলে ঠিক কি? আমরা যে সেই সন গণনা করি, এখন যে সন চলছে 2025, এই 2025 এই গণনা, এটা কিসের গণনা? খ্রিস্ট ধর্মের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে খ্রিস্টানরা হিসাব শুরু করে এখন পর্যন্ত, ঈসা সালামের জন্ম থেকে এখন পর্যন্ত সময় গড়িয়েছে 2025 বছর। অর্থাৎ এই যে ইংরেজি সন যেটি আমরা গণনা করি, এটার হিসাব হচ্ছে ঈসা সালামের জন্ম থেকে। কোত্থেকে? ঈসা সালামের জন্ম থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে খেলাফত প্রতিষ্ঠিত করার পরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে মুসলিম জাহানের শাসক হিসেবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামী খেলাফতের দায়িত্ব নেন। 2 বছর খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালিয়েছিলেন। ওনার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র চালাচ্ছিলেন, তো বিভিন্ন এলাকার গভর্নরদের কাছ থেকে একটি দরখাস্ত আসতে লাগলো যে আমিরুল মুমিনিন, মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার যে চিঠিগুলো আমাদের কাছে আসে, এই চিঠিগুলোতে মাসের নাম থাকে, যেমন মুহররম মাস, রজব মাস, এরকম আরবি মাসের নাম থাকে, কিন্তু বৎসরের নাম না থাকার কারণে অনেক সময় আমরা বিব্রত বোধ করি যে এই চিঠিটা বা এই ফরমানটা এটা কত আগের, কোন বৎসরের, এটা আমরা বুঝতে পারি না। সুতরাং আমাদের জন্য যদি একটি
বছর গণনার একটা সিস্টেম যদি আপনি চালু করতেন তাহলে আমাদের জন্য রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সুবিধা হতো।